বলতেছি আসমান জমিনের আগে পাহাড় পর্বতের আগে জান্নাতের আগে লৌহ কলমের আগে আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে। জোরে বলেন। এই বাবা একদল বাড়িয়েছে, তারা বলতেছে নবীকে 40 বছর নবী বলেছে, কে বলতেছে নবী 40 বছর নবী হয়েছে, কে বলছে কলমের আগে নবীকে তৈরি করা হয়েছে, কে বলছে আদমের আগে নবীকে বানানো হয়েছে, কে বলছে আদমকে আগে বানিয়েছে তারপর নবীকে বানিয়েছে। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবী তারপরে দুনিয়ার সব জিনিস হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা আমার নূর দিয়ে নবীকে বানালাম আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোর হবে না? আল্লাহ বলছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম। এ বাবাজি এক দল বাড়িয়েছে, তারা বলছে নবীকে 40 বছরের নবী হয়েছে, কিন্তু বাবাজি না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছি। চলুন বাবা একটা বুখারী থেকে হাদিস শোনাই, বাবাজি মুসলিম থেকে হাদিস আপনাদেরকে শোনাই। বাবাজি চলো, একদিন হযরতে জিবরিল আমিন বাবাজি নবীজির কাছে এসেছেন, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত? কে বলছে? আমার নবীজি হযরতে জিবরিল আমিন নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলতেছে বলো ও গো নবীজি আপনার বয়স কত? আমার নবীজি বলছে জিবরিল তুমি কি জানো নাকি আমার বয়সের কথা? জিবরিল আমিন বলে না জানি না। আমার নবী বলতে চায় জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত? নবী আমার বলছেন জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? বাবাজি মুসলমান হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি ৪র্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা কি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রাআইতু ৭২,০০০ মারওয়াতিন, ও গো দয়াল নবীজি ওই তারাটাকে এক নয় দু নয় আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলুন। আমার নবী বলছে জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী যে বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরিল আমিন তবে শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন তারাটা কে ছিল? এরা কেউ আজ বোঝে না এই কে ছিল তারাটা? আরে কথা বলেন না গো। নবী ওই নূরটা ওই তারাটা আমার নবীজি ছিলেন। তাহলে এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে বানানো হয়েছে, আসমানের আগে নবীকে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে, লৌহ কলমের আগে নবীকে বানানো হয়েছে, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আমার নবী মুস্তাফাকে বানানো হয়েছে। এই সোনা মানিকেরা যারা বলবে নবী 40 বছরের নবী তার আকীদা বাবা ইবলিস মার্কা আকীদা, তার আকীদা বাবা এজিদি আকীদা, তার আকীদা শয়তানি আকীদা। বাবা যারা নবীকে বলে 40 বছর নবী এরা মরার পরে জান্নাত যাবে না জাহান্নামে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? তাই কবি বলছে মন যদি দিতে হয়
নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না? আমি জানি যে বসন্তপুর এই মাঠপাড়ার এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে জানে না। হ্যাঁ গো, অন্য অন্য এলাকাতে বাবা যে যাচ্ছি যখনই বলছে সুবহানাল্লাহ বলো জোরে একবারে এমন ভাবে সুবহানাল্লাহ বলছে মনে হচ্ছে পাশেকার এলাকার মানুষ শুনতে পাবে। নারায়ে তাকবীর। হয়েছে না? গোশ খাওয়া মানুষ এরকম আসতে না তো দিলে হবে? হ্যাঁ বলো নারায়ে তাকবীর। আচ্ছা না কার হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটুখানি হয়েছে নাকি বলছেন বাবাজি? ইনশাআল্লাহ হবে, যেহেতু নতুন তো আজকে প্রথম শুরু হলো, আবার 4 দিন তো বাকি, 4 দিন সবার লজ্জা ভাঙিয়ে দিব নাকি বলছেন? জি বাবা চলুন। সর্বপ্রথমে কাকে বানালেন? নবীকে। আমার নবীজি যখন নূরখানা তৈরি করছেন, নবীজি নূরখানা তৈরি করে লা মাকাতে রেখেছে। কোথায়? লা মাকা মানে শেষ জায়গায়। একটু জোরে বলেন। লা মাকা ছাড়া আর কোন জায়গা নেই। ওই জায়গাতে নবীজির নূরখানা রেখেছে। ও মা কালা একটু মন দিয়ে শুনবেন। আমার নবীজির নূরটাকে দেখতেছে আর আমার নবী আল্লাহকে দেখে। এই বাবা আমার নবীজির নূর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে আসেনি, নবীর নূর নিয়ে কথা চলছে। কোথায় কোথায় গো? লা মাকা। নবীর নূরটাকে বানিয়েছে, বানিয়ে লা মাকাতে রেখেছে। নবীর নূর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকান এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলছে হাবিব হাবিব আপনি যখন আমার ইবাদত খানা পড়তেছেন, আমার যখন কলমা খানা পড়তেছেন, ওগো হাবিব আপনাকে ছাড়তে জানো মন করে না গো নবী। আমার নবী দেখে আল্লাহকে, আল্লাহ দেখছে নবীর নূরটাকে। জোরে বলেন এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বলতেছে বলো গো আমার নবী আপনার নাম দিয়ে আমি 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। ওগো নবী আমার আপনার নামে কোনো ভেজাল নাই, আমার নামে কোনো ভেজাল নাই। ওগো নবীজি আপনার নামে 12টা অক্ষর, আমার নামে 12টা অক্ষর, 12 12 হয় 24। ও আমার নবী গো এই 24টা অক্ষর দিয়ে একটা কলমা তৈয়বা তৈরি করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার দয়াল নবীজি গো যারা আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি কষ্ট হয়েছে কি গো? হ্যাঁ আমার নবীজি বলছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে, আমার নবী বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে বলুন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? কি গো জোরে হবে তো?
তাই কো বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, কি গো হবে না? সুবহানাল্লাহ হবে না? জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবা লামাকাতে নবীর নূরের সঙ্গে কথা চলছে, কোথায়? লামাকা চলছে কথা। আমার আল্লাহ বলছে হাবিব গো, আমার বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা, রাত্রে দেব 12 হয় কত? 24। আল্লাহ বলছে হাবিব গো, এই 24 ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয়, আমার আল্লাহ বলে হাবিব যেই বান্দাতে কলমায়ে তৈয়ব একবার পড়ে আমার কাছে দোকানে হাত তুলবে, আল্লাহ বলতেছে 24 ঘন্টার গুনাহটা আল্লাহ maaf করে দেবে। এই সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরা, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার নবীর নূরটাকে যখন বাবা তৈরি করা হলো, তারপরে বাবাজি আসমান জমিনকে বানানো হলো, ফারিস্তাকে বানানো হলো, জান্নাত জাহান্নাম দুজককে আল্লাহ তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে বলতে, জগো আমার ফারিস্তারো, তবে শুনে নাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবে? প্রতিনিধি মানে হলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম। এই আদমটা কে? প্রথম মানুষ। ওটা আমাদের কি হয়? আপনার পিতা আমার পিতা সবার পিতা, তাই না? হ্যাঁ, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু পৃথিবীর সরজমিনে, কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে। জোরে বলবেন না? তারপরে নবীর নূরটাকে আগে বানান। ভালো করে বুঝবেন, জীবনী মন দিয়ে শুনতে হবে, তাইলে পরে জীবনের মাথা মতলব এবং সব জিনিস বুঝতে পারবেন। সর্বপ্রথমে কাকে বানালেন? একটু জোরে বলেন না, একটু কথা বলেন না ভাই। কাকে বানালেন? নবীর নূরকে বানালেন। লামাকাতে তৈয়ার করে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব জিনিস তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিন তৈরি করেছে। কতদিনে? আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন, 6 দিনে তৈরি করলেন। ফারিস্তা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বলছে, এই ফারিস্তা শোনো, আমি প্রতিনিধি বানাবো, মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে বানাবো। সমস্ত ফারিস্তারা বলছে আল্লাহ আদম বানাতে হবে না। সমস্ত ফারিস্তারা বলছে, ও মাকাল, ওই মায়েরা চিল্লাইন না, তোমার একটু মন দিয়ে শুনেন, যদি জায়গা না পান এদিকে চলেছেন, ইনশাআল্লাহ পাবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফারিস্তারা বলছে আল্লাহ গো আদমকে বানাতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফারিস্তা কেন? সমস্ত ফারিস্তারা বলতেছে, বলো গো আল্লাহ আপনার যত ইবাদত আছে সব ইবাদত একের পর এক আমরাই করে নেব।
বুঝতে পারছেন কিছু কথা বুঝতে পারছেন প্রথম আদম বানাতে মানা করছিল কে ফারিস্তারা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন এই ফারিস্তারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আবার মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার ফারিস্তারা আদম বানাতে হবে আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার চারজন ফারিস্তাকে ডাকা হলো ইসরাফিল মিকাইল জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতাকে ডাকা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি হে আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাও দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও এক মুষ্ঠ মাটি এনে দাও বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেলেন দুনিয়ার সরজমিনে যাওয়ার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাও হাও করে বাবা হাত বাড়াতেছে বাবা কান্না করতেছে মাটি বলতেছে বলো গো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও গুনাহগার মানুষ তৈরি করো নাও বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম যখন বাবাজি এই কথা বলার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না মাটি যখন বাবা নিয়ে যেতে পারল না বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আমি তো দুনিয়ার বুকে গেছিলাম এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আমি প্রতিনিধি তৈরি করব আদম বানাবো হযরতে বাবা মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন মাটির দিকে হাত বাড়া মাটি কান্না করে মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায়ো না বাবি মাটি হাও হাও করে কান্না করে হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না তাহলে চারজন ফেরেশতার মধ্যে কটা হলো মন দিয়ে শুনছেন তো জি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেব জোরে বলেন কাকে মন দেব আমরা নবীকে মন দেব তাই বলতে যে কবি নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ করা জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে এই আস্তে সুবহানাল্লাহ খুশির খবর ঠিক না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয়
নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে চারজন ফেরেশতার মধ্যে কজন ফেরেশতা আসলো দুনিয়াতে মাটি আনার জন্য? দুজন আসলো, কিন্তু মাটি নিয়ে যেতে পারলো না। বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো জিবরিল আমিন যাও যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি আনো। হযরতে জিবরিল আমিন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি যেন হাও হাও করে কান্না করতেছে। মাটিকে দেখে বলছো গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বাবাজি মুসলমান ভাইরা, বাবা হযরতে জিবরিল আমিন বাবাজি তিনিও মাটি যেন আনতে পারলো না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে জিবরিল আমিন কে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার সরজমিনে গেলাম, এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালাম কে বলতেছে ওগো ইসরাইল যাও তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসা হয় আদম তৈরি করা হবে না, প্রতিনিধি বানানো হবে না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতে বাবা মাটি হাও হাও করে কান্না করতেছি। কান্না করতে করতে বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় নাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন এ মাটি আমার সামনে কান্নাকাটি করে নাও, আল্লাহর হুকুম আমাকে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে, কিছুই করার নাই। বেরাদার হযরতে ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা বসালো বাবা, কি করলেন? একটা থাবা। কোন কিতাবের মধ্যে বলছে 40 মণ মাটি, কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি উঠেছে। জোরে বলেন না। এই বাবা শুধু হাত বাবাজি রেখেছে মাটিতে, এই রকম ভাবে হাত উঠেছে। কোন কিতাবে 40 মণ মাটি, কোন কিতাবে 70 মণ মাটি উঠেছে। তাহলে বলুন একটা থাবাতে যদি 40 মণ যদি মাটি ওঠে, তাহলে মাটি আপনার হাতটাকে যদি একটু মুঠ বন্ধ তাহলে কতই না উঠতো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা একটা থাবা দিলাম 40 মণ মাটি নিয়ে বলতেছে বল আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে হে ইসরাইল তবে শুনে রেখে দাও এবং আদম বানাতে হবে। বাবাজি তখন ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল, যে বর্তমান এখন শয়তান, ঠিক না? আজাজিলকে বলা হলো বল এ আজাজিল যাও তাড়াতাড়ি করে যাও আদম বানাও। আজাজিল এসে আদমকে বানালো, বানার পরে বাবাজি আদমের পিঠেতে আপনার নূরে মুহাম্মাদি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ ফেরেশতারা যাও যাও আমার আদমকে তাজমি সিজদা করো। শুনেছেন না? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে না গো। বাবাজি মুসলমান সোনা মানিকের যখন বাবা আদমকে যখন বানানো হলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মাকে দেয়, কিন্তু বাবাজি আত্মা কোন মতে ভিতরে থাকে না। আত্মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাল্লা গো আমি সব সময় আলোতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে আদমের ভিতরে যায়, কিন্তু আদমের ভিতরটাও অন্ধকার। তাই আত্মা বলে আমি ভিতরে থাকতে পারতেছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফেরেশতা তবে শুনো গো শুনো, আমার নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ভিতর যখন আলা করে দেওয়া হলো, আলা করে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আত্মা গিয়ে নিজের জায়গায় নিজেই বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো হে ফেরেশতারা তোমরা আদমকে তাজিম সিজদা করো, তাজিম সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল রে বাবা, কিন্তু আজাজিল করে না।
আজাদিল বলছে কেন করব, নিজের হাতে বানালাম, কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাজিমে সিজদা করার অর্ডার দিল, সমস্ত ফেরেশতারা করেছিল, আজাদিল করল না। আল্লাহ বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাদিলকে শয়তান কাফের বলে ঘোষণা করে দিল। বুঝতেছেন কিছু? হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে, তাইলে বোঝা যাবে। একবারে বাবা আদম থেকে শুরু করেছে, যতদূর যাবে যাক নাকি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি ইবলিস শয়তান বাবা তাজিম সিজদা করলো না। আল্লাহ বলতেছে আজাজিল যাও, তুই ফেরেশতাদের সরদার চিনি, তোকে কাফের বানায়া দিলাম, ইবলিস বানায়া দিলাম একটার কারণে, আদমকে তাজিম সিজদা করিস নি মানে আমার নবী মুস্তাফা কে সম্মান করিস নি। এই বাবা তাইলে আপনারা চিন্তা করে দেখুন, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ও বাবাজি মুসলমান ভাইরা, ইয়ারাই হলো ইবলিস শয়তানের দল। আরে নবীকে সালাম দেব এটা হচ্ছে সম্মান, নবীর প্রতি দুরূদ পড়ব এটা হচ্ছে মুহাব্বত। ঠিক না? আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই নবীর প্রতি দুরূদ কাম করবি, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে না ওই ব্যক্তি বাড়িতে গিয়ে ঘুমাবে। কি গো আমার আলিমউদ্দিন, এই আলিমউদ্দিন হুজুরকে চিনেন না? জি, আলিমউদ্দিন হুজুরের নাম কি? ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। নাইলে পশু পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তুমি যতদিন মানুষ মানুষকে চিনতে পারবে না, তুমি ততক্ষণ মানুষ নয়, তোমার নাম হবে মানহুস। যার হুশ নাই, মানুষ মানুষকে যে চিনে না তার নাম মানুষ নাই, তার নাম হচ্ছে মান হুশ। হুশ নাই, ঠিক না? আর যে মানুষ মানুষকে চিনে সেই হলো মানুষ। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তাই বলতেছি বাবাজি, তার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই ব্যক্তি দুরূদ কাম করবে। জোরে বলেন। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করলেন না, মানে হলো আমার নবীকে সম্মান করল না। আল্লাহ বলতেছে, বলে আজাজিল তোকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তোকে কাফের শয়তান বানিয়ে দিলাম। 650 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস। আল্লাহ বলে তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। তাহলে আমরা 100 বছর আমরা বাঁচছি এখন নাকি? নাকি একটা আইডিয়ার উপরে কেউ 100, এখনো মানুষ কিছু কিছু মানুষ আছে 120 বছর বাঁচে। জি, তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি যে ইবলিস শয়তানের 650 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে রে বাবা, তাইলে বলুন আমাদের 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে? এতি নামাজ পড়তেছি বলছে দুরূদ কাম করা যাবে না, এতি বলছে ফাতিহা করা যাবে না, এতি বলছে কাম করা যাবে না। বাবাজি তাইলে বলুন আমরা কি জান্নাতি না জাহান্নামী? ঠিক না? আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে
ভালোবাসবো। আর নবীকে যখন ভালোবাসে মরতে পারবো বাবা, জান্নাতি জান্নাতে জোরে বলো। এক দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, তার সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 1 লাখ টাকা তার ফোন পে আমি ঢুকিয়ে দেব। দেখা নবী মাটির সঙ্গে মিশে গেছে কিনা। না, নবী আমার মাটির সঙ্গে মিশাইনি, নবী আমার এখনো মদিনাতুল মানওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর এই বোকা বলছে মাটির সঙ্গে নবী মরে মিশিয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। জি আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই যে আপনারা জান্নাতি বাগানে বসেছেন না, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে, জোরে বলবে। আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা। জি যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে, এই বাবা এই জায়গাতে আপনার দুরূদ কেমন করতেছেন, নবীর প্রতি সালাম করতেছেন, বাবা সুবহানাল্লাহ বলতেছে, আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। এই বাবা চলেন আমি পবিত্র কোরআনের থেকে বাবা দুটো আপনার আয়াত পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই, তার কথা কি মেনে চলবেন? এই মানবেন? তার পেছনে নামাজ পড়বেন, তার থালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন? জি না না না, আমাদের এটা আকীদা। তাদের সঙ্গে চলা, খাওয়া দাওয়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা গলগলা পাকা হারাম। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, বলছে বাদ মাযহাবের সঙ্গে আমার নবী চলতে মানা করেছেন। বাদ মাযহাব ওদের কি বলা হয়? যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি কিয়াম করে না, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো বাদ মাযহাব। আমার নবী বলতেছে বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজার নামাজও পড়তে যেও না। হাদিস আছে। জি আমরা কিন্তু অনেক মানুষ চলে যায় ওয়াহাবি, ওয়াহাবি মারা গেলে মাটি দিতে হবে না। আমি বলছি যাবেন না, ও যতই মুসলমান হোক না কেন, দুটি মুসলমানের মধ্যে ভাগ আছে। এক আছে হুসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। বাবাজি যারা এজিদি মুসলমান, ওরা মারা গেলে মাটি দিতে হবে না ওদেরকে। আল্লাহ বলছে যারা বাদ মাযহাব, এত নামাজও কবুল করে না, নফলও কবুল করে না, রোজাও কবুল করে না, হজও কবুল করে না, যাকাতও কবুল করে না। বুঝতে পেরে গেছে কিছু? জি তাহলে বলুন আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? তার জানাজার নামাজ পড়তে যাব, তার পেছনে নামাজ পড়বো, তাকে সালাম দিব না, তার সঙ্গে চলা, তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা একবারে পার। বুঝতে পারছেন কিছু? আসুন যেহেতু জীবনী 5 রাত্রি জীবনী, আমি ঢুকতে না ঢুকতে হুজুর আপনাকে সবাই বলছে যে মহিলা মেয়ে ছেলের বক্তা। জি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে, সারা পশ্চিম বাংলা। কালকে যেখানে জলসা করেছিলাম বাবাজি, কমসে কম আপনার 30,000 লোক ছিল। কত বললাম? বীরভূমে 30,000 লোক। তাইলে বাবাজি মুসলমান, এই 30,000 মানুষ যে একটা কোন বাবাজি পিপলা লড়ে আছে, তো মানুষ লড়েনি। জি আল্লাহ আসবালতে কিন্তু বিরানি ছিল, তার জন্য হয়তো লড়েনি কাটুকো। বুঝতে পারলেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাই কোরআনতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছে? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই বাবা নাতের পাগলা, জোরে বলেন। তাই কোরআনতে আছে
মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে জোর হবে না মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে জোরে বলেন এই ঘটনাটা শুনতে পাবেন জান্নাতের গন্ধম ফলকে হযরত আদম আলাইহিস সালাম বাবাজি 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখে ঘা করেছিল এই ঘটনাটা আসবে তাই কমেন্ট আছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতে বিছানাতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম জোরে বলেন মুরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যেতাম নিশরাতে ভাবি আমি দেখা দিও গো দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জরকানো বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকের যখন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে আজাদিল যা তোর সমস্ত ইবাদত বরবাদ আজাদিল কিন্তু আবার রাগে ফুলছে আর 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল রাখবে কি রাখবে না আল্লাহ বোঝা যাতে বেকার ইবলিস বলতেছে বলে আল্লাহ গো বহুত দিন তো আপনার কাছে থাকলাম তবে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব দিবেন নাকি আল্লাহ বলছে এ ইবলিস কি নিবি বল ইবলিস বলতেছে বলে আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন যেন প্রত্যেকটা মানুষের চেহারা অবিকল নকল করতে পারি কে বলছে ইবলিস বলছে প্রত্যেকটা মানুষের চেহারা যেন অবিকল করতে পারি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ শয়তান তবে শুনেন আমি তোকে পাওয়ার দিলাম কিন্তু একজনের চেহারা তুই করতে পারবে না তিনি হলো আমার হাবিবুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন বাবাজি আপনার এটা দিলো দেওয়ার পর ইবলিস শয়তান বলতেছে বলো আল্লাহ আরেকটা আমি জিনিস নিতে চাই বলে কি বলে প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় জানো আমি 70 বার করে জানো ঢুকি আর বাড়াতে পারে ইবলিস শয়তান বলছে আল্লাহকে প্রত্যেকটা আপনার বান্দা বান্দীদের রক্তর শিরাতে জানো 70 বার আমি জানি বাড়াই এবং ঢুকতে যেন পারি আল্লাহ বলছে ঠিক আছে তোকে তাই দিলাম আল্লাহ বলছে তোকে তাই দিলাম যাও কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ বলতেছে বলে ইবলিস তবে শুন আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম যারা আমার নেক বান্দা হবে তুই যতই রক্তর শিরায় ঢুকুস না কেন কোনো কাজে দিবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে ইবলিস একটা মানুষ
মানুষের শরীরে আমার একটা বান্দার শরীরে 70 বার ঢুকবি আর বাড়াবি, চেহারা নকল করতে পারবি। তবে শুনে নে, আমার বান্দারা যদি 70টা গুনাহ করে, আমি আল্লাহ তাদেরকে 72 বার ক্ষমা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, তাই আপনাদেরকে বলতে যাই, গুনাহ করেছেন টেনশন করবেন না, পাপ করেছেন টেনশন করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে বান্দা তুমি আমার কাছে এসো, আসার পরে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ বলতেছে বান্দারে, তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, আল্লাহ বলতেছে বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। ঠিক না? তাইলে বাবাজি গুনাহ তো শয়তানের পাল্লায় পড়ে হতেও পারে। বাবাজি আল্লাহর দরবারে যান, যাওয়ার পরে বাবা তওবা ইস্তেগফার পড়ুন, পড়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ গো, জীবনে আর পাপের কাজ করব না, অন্যায় করব না, জুলুম করব না। আল্লাহ বলে ফেরেশতা যাও, দেখো দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দাকে ভালোবাসলাম, আল্লাহ বলে আমি তাকে ক্ষমাও করে দিলাম। বাবাজি সোনা মানিক, যখন বাবা ইবলিস শয়তান একটা জিনিস আল্লাহর কাছ থেকে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোকে তাই দিলাম, যা আমার বান্দারা যারা সঠিক বান্দা হবে তাদের রক্তের শিরাতে ঢুকে তুই কিছুই করতে পারবি না। নাকি বলছে? এই যে বাবা এখন ভাই ভাই জমিলা ঝামেলা, ঠিক আছে না, সব শয়তানে খেলাচ্ছে। ফজরের বাবাজি মুয়াজ্জিন দিয়েছে, মসজিদে আযান হাইয়া আলাস সালাহ বলছে, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। কি গো, এদিকে মুসাল্লি যারা আছে রে বাবা, ফজরের সময়তে আপনার উঠতে পারেনি, একটু পরে উঠছে, শয়তান হাত বলে গায়ে এসো একটু সো একটু সো। এই যে ঠান্ডার সময় আছে বাবা, ঠান্ডার সময়তে ল্যাপে তো ঢুকা যাও, ঠান্ডার সময় বাড়াতেই ঠান্ডা লেগে গেছে, কিন্তু এই করতে করতে যখন ঘুমিয়ে গেল, চরম করে দেখতে বাবু সূর্য উঠে গেছে, যা নামাজ বেকার হয়ে গেল। এই যে জায়গাতে বসে আছেন শয়তান আপনাকে লেলিয়ে দিয়ে কিন্তু উঠিলে পালাবে। ভালো জিনিস শয়তান শুনতে দিবে, যেখানে মেয়ে ছাড়া লাজবে ওখানে শয়তান আপনাকে উৎসাহ দেবে, শুন শুন। আর মানুষ সেই কাজের উপর আপনারা লিপ্ত হয়ে পড়ে আছে। তাই বাবা যে মুসলমান সোনা মানি, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, শয়তানের হাত থেকে যদি দূরে থাকতে চান, একটা আমল করতে বলবো, জীবনে শয়তান আপনাকে খারাপ পথে দিয়ে যেতে পারবে না। বলবো নাকি? বলতে শুনতে রাজি আছেন? আজ বলবো না, লাস্টে বেলা দিন মনে করে দিবেন আমাকে, নাকি বলছেন? আসুন বাবা যে মুসলমান একবার দূর উপর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকের, যখন বাবা আদম আলাইহিস সালামকে যখন বানানো হয়ে গেল, ইবলিস হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বাবা রাখা হলো। আমার আল্লাহ বলতেছে, বলো গো আদম, জান্নাতে একটা গন্ধম ফল আছে, এই গন্ধম ফলটা ভুল করে খেও না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, কিন্তু বাবা ইবলিস শয়তান বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ধোঁকাতে ফেলিও বাবাজি হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ফল বাবাজি গন্ধম ফল তিনি যেন খেয়ে ফেলেছিল। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তিনি যখন আপনার খেয়ে ফেলেছিল রে বাবা, এদিকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আল্লাহ গো, আমি তো জান্নাতে যে গন্ধম ফল ছিল ওই ফলটাকে আমি তো খেয়ে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছে, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর ধরে কান্না করতে করতে বাবাজি কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আদম, হে আদম, তুমি শুনে নাও, ওই যে আসমানের
দেখতেছো সোনালী কালারের গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ নাম, ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো। আল্লাহ বলতেছে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা আসমানের দিকে তাকালেন, লেখা আছে সোনালী কালার দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আদম ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো। আল্লাহ বলতেছে আমি তোমার দোয়া ক্ষমা করে দেও। আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যখন দেখলেন বাবা যে সোনা মানিকেরা দেখতেছে যে আল্লাহ বলছে বলে আদম আমি তোমার সব গুনাহকে maaf করে দিলাম, যে জান্নাতি গন্ধম ফলকে যাও maaf করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান যখন maaf করা হলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো একা একা থাকতে ভালো লাগে না, একটা সঙ্গী যদি হতো বড় আনন্দিত হতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওকে আমার ফেরেশতা তাড়াতাড়ি করে যাও আদমকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দাও। কদিন? 7 দিন। আচ্ছা জীবনে কি বুঝতে পারছেন বাপ? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বেড়া দিয়েছিলাম আবার সকালবেলা থেকে আবার চার দেব না কোন মূল্য কিছু বুঝতে পারে। হ্যাঁ ওরাই মনে হচ্ছে জীবনের মাস্টার। হ্যাঁ কিন্তু বুঝলো না, মন দিয়ে শুনলো না। হ্যাঁ গিয়ে চার দোকানে গাবে কোন মূল্য কিছু বোঝা যায় না কিছু না, কিন্তু ওই মন দিয়ে শুনছে না আর দোষ দিচ্ছে বক্তা। ঠিক না বাবা যে মুসলমান চলুন আদম আলাইহিস সালামকে জান্নাতে 7 দিন পর্যন্ত ঘুম পাড়ায়া দিল। বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের বাবা হাড় দিও বাবাজি তৈরি করলেন হযরতে মা হাওয়াকে। আগে এখনো কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেননি, জান্নাতে চলছে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা তৈরি করা হলো, তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত ঘুমিয়ে বাবাজি উঠলেন। ওঠার পরে সামনে দেখতেছেন হযরতে মা হাওয়া। যখন বাবা মা হাওয়াকে দেখেছেন বাবাজি দেখার পরে কাছে মিলিত হতে যাবে কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার জিবরিল কাছে ভিড়তে দিও না, জায়েজ করতে হবে, জায়েজ করতে হবে, তারপরে সামনাসামনি হবে। অমনি বাবা এইরকম ভাবে আপনার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালাম এইরকম ভাবে মিলতে যাবে কি মধ্যখানে হযরতে জিবরিল আমিন এসে হাজির। যখন হাজির হয়ে গেল, হাজির হয়ে যাবে যাই দাঁড়াও বলে কি করতে যাও, বলে এত সুন্দর, দাঁড়াও জায়েজ করতে হবে, বলে কি করে, বলে বিয়ে পড়াবো। বলে তাই নাকি? বললাম বিয়ে শাদী যখন আপনার পড়িয়ে দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইয়েরা এ সোনা মানিকেরাও আবার যখন বাবা আপনার মিলিত হতে যাবে হযরতে জিবরিল যায় দাঁড়াও এখনো জায়েজ করা হয়নি, তোমার স্ত্রীকে মুহরানার টাকা দিতে হবে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম বলতেছে বলো গো জিবরিল আমিন এখন টাকা কোথায় পাবো? প্রথম মানুষ কিভাবে জান্নাতে আমি টাকা পাবো বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা ও বাবা জি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো জিবরিল আমিন তাকে টাকা লাগবে না, টাকার বদলি ওই যে আসমানে সোনালী কালারের নামটা দেখতেছে এই নামটাকে 70 বার পড়তে বলো, মুহরানা দেওয়া হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরা কোন কিতাবে বলছে 70 বার, কোন কিতাবের মধ্যে বলতেছে 70,000 বছর। কেউ যে 70 বার পড়েছে, কেউ যে 70,000 বার পড়েছে। বাবাজি 70 বার হোক আর 70,000 বারই হোক,
নবী মুস্তাফার নামকে জপ করে 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 বাবাজি নিজের স্ত্রী মা হাওয়াকে জায়েজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আপনার বিবাহ যখন হয়ে গেল জান্নাতি হইদার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারো, তবে শোনো 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 গো, তোমাদেরকে যেতে হবে, কিন্তু মায়েদেরকে বলো মা গো, ও মা জাননী মা, হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, গো আমার স্বামী, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে যখন বাবাজি পাঠানো হলো আরাফাতের ময়দানে, যখন বাবাজি আপনার পাঠানো হলো রে বাবা, মা হাওয়া এবং বাবাজি মুসলমান ভাইরা হযরতে আদম আলাইহিস সালাম দুজনাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সর্বপ্রথম কে? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, এটা বলি। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, বলে আচ্ছা বলো তো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে কোন জিনিসটাকে আগে বানিয়েছে, কি বলবেন? কি বলবেন? প্রথমে কি তৈরি হয়েছে? তখন মন দিয়ে শুনতে হবে নাকি বলছে? বাবা মুসলমান সোনামানিকেরাও, এই সোনামানিকেরাও, প্রথমে আমার নবী নূরকে বানিয়েছে, তারপরে আদমকে। জোরে বলেন এ সোনামানিকেরাও। এখন ওয়াহাবীরা বলতে থাকে, বলে আদমকে আগে বানিয়েছে, বলে না? কে বলছে নবী 40 বছর নবী, কে বলতেছে না আদমের আগে নবীর আগে কলমকে বানিয়েছে, কে বলছে না নবীর আগে আদমকে বানিয়েছে। বাবাজি মুসলমান, ফেরেশতাদের আকীদা, তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর খানাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর সরজমিনে যখন বাবা আসলেন, বাবা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি বেটা ছিল 60টা, বিটি হলো 60টা। এই কটা? বেটা হচ্ছে 60, বিটি হলো 60, তাহলে কত হলো? 120। আর হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি লম্বা ছিলেন 120 হাত লম্বা। কত? আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি জায়গাতে আসে, থামবেন কেউ? কি গো বাবাজি মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাম তিনি 120 হাত লম্বা ছিল, তাহলে কত লম্বা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এইখান থেকে বাবা সন্তান হতে হতে বাবাজি বহুত বড় লম্বা ঘটনা। এখন বলতে গেলে বাবাজি বহুত টাইমের দরকার আছে। সোনামানিকেরাও, হযরত আদম আলাইহিস সালামের বাবা কপালেতে নবীজি নূরে মুহাম্মাদি, এইরকম ভাবে আপনার নূরটা আপনার পরিবর্তন হতে 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 বাবা চলে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, তারপরে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তারপরে বাবা এইরকম ভাবে নূরটা আপনার মুনতাকিন হতে 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 বাবাজি আপনার হাসেমের কাছে, হাসেম থেকে নিয়ে বাবাজি মানাবের কাছ থেকে নিয়ে বাবাজি চলে আসলো হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ।